এমন একজন বাদশা ছিলেন, মৃত্যুর পূর্বে তিনি তার সন্তানদেরকে, তার খাদেমদেরকে বলে গেলেন, ওগো আমার আত্মীয়রা, ওগো আমার প্রিয়রা, তোমরা শুনে নাও, শুনে নাও, আমি যখন দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নেব, যখন আমার মৃত্যু চলে আসবে, মৃত্যুবরণ করার পরে আমাকে গোসল করে কাফন দিয়ে দাফন করার পূর্বে খাটিয়ার ভিতরে আমার লাশটা রেখে ওই কাফনের ভিতরে থেকে আমার দুটো হাত দুই দিকে বার করে পুরা শহর তোমরা ঘুরাবে, যেন মানুষগুলো জানতে পারে আমি জুলকারনাইন, আমি একজন বাদশা ছিলাম, আমি একজন বাদশা হয়েও আমার দুটো হাত মানুষের কাছে খালি অবস্থায় দেখে দেখে কবর পর্যন্ত পৌঁছে গিয়েছে। বাদশা জুলকারনাইন ইন্তেকালের পরে তার কথা অনুযায়ী গোসল দেওয়ার পরে কাফন করার পরে কাফনের ভিতরে থেকে দুটো হাত এই খাটিয়ার দুই দিক থেকে বাইর করে চারজনে কাঁধে নিয়ে নিয়ে ওই মানুষটাকে পুরা শহরে বন্দরে আপনাদের পরিচিত একটি সূরা তেলাওয়াত করেছি। এই সূরাটা সূরাতুল আসর, আপনারা সবাই পারেন তো ইনশাআল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরা নাজিল করেছেন। সূরার সংখ্যা কয়টি? এই 114টি সূরার ভিতরে আমি যে সূরাটি তেলাওয়াত করেছি এই সূরাটি হচ্ছে 103 নম্বর সূরা। কত নম্বর সূরা? 103 নম্বর সূরা, যেটা কোরআনে কারিমের মাঝে সর্বশেষ পারা 30 নম্বর পারার ভিতরে এই সূরাটা আছে। এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন মক্কায় নাজিল করলেন। কোথায় নাজিল করেছেন? মক্কা। কোরআনে কারিমের সূরাগুলো, যে সূরাগুলো আছে সেগুলো দুই ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত। এক হচ্ছে মাক্কি, আরেক হচ্ছে মাদানী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকা অবস্থায় যে সূরাগুলো আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছিলেন, নাজিল করেছিলেন, সেগুলো হলো মাক্কি সূরা। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় থাকাকালীন যেই সূরাগুলো অবতীর্ণ করেছিলেন সেই সূরার নামগুলো কি? মাদানী। আমরা কোরআনে কারিম খুললেই দেখতে পাই, বাংলাতে হোক আরবিতে হোক, সূরার নাম এর পাশেই মাক্কি বা মাদানী এটা থাকে কি থাকে না? কেন থাকে? এই যে কারণটা, আল্লাহ রাসূল মক্কা থাকে যে সূরাগুলো নাজিল হলেন, মদিনায় থাকাকালীন যে সূরাগুলো নাজিল হলেন, এই দুই ভাগে বিভক্ত সূরা। তাহলে আমি যে সূরাটা নাজিল করলাম এটা আল্লাহ রাসূল মক্কা থাকা অবস্থায় না মদিনাতে থাকা অবস্থায়? কথা বলবেন আমার সাথে। আপনারা কি বেজার হচ্ছেন? কারণ আমরা যে ওয়াজ নসিহতগুলো করি এগুলো বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এই ওয়াজগুলো মঞ্চে আমরা রেখে দেই। এরকম একটা গল্প হয়তো আপনারা শুনেছেন যে ওয়াজ বাড়ি পর্যন্ত নিতে পারে না। দাদা নাতি ওয়াজ শুনতে গিয়েছে। কোথায় গিয়েছে? ওয়াজ শুনতে গিয়েছে। তো যেহেতু গ্রামগঞ্জের মেঠো পথ, আঁকাবাঁকা রাস্তা, মাঝে আবার ছোট ছোট খাল আছে, তো এই দাদা নাতি কিভাবে সে ওয়াজের মঞ্চে যাবে, ময়দানে যাবে? যাওয়ার পথে ছোট একটা খাল পাড়ি দিতে হয়। খাল চিনেন তো আপনারা সবাই? এই খাল পাড়ি দিতে হয়। খাল পাড়ি দিয়ে ওয়াজের মঞ্চে চলে গেল। আলোচনা সব কিছু শেষ। দাদি নাতি, দাদা এবং নাতি উভয়ে ওয়াজ শোনার পরে বাড়ির দিকে রওনা হয়েছে। দাদা আগে পাড়ি দিয়েছে। দাদা পাড়ি দেওয়ার পরে নাতি তার পিছু পিছু ওই খালটা পাড়ি দিয়েছে। খাল পাড়ি দেওয়ার পরে নাতি খেয়াল করলো যে আমার দাদার পরনে যে লুঙ্গি বা পায়জামা আছে এটা বিন্দু পরিমাণ ভিজে নাই, বিন্দু পরিমাণ ভিজে না। কিন্তু নাতির যতটুকু পানি
হাঁটুর আগ পর্যন্ত উপর পর্যন্ত সবটুকুন ভিজে গিয়েছে। নাতি জিজ্ঞেস করলো, দাদা, বলে নাতি কি হয়েছে তোমার? বলল, দাদা আপনি না ওয়াজ শুনে আসলেন, যে হুজুর না ওয়াজ করেছে পুরুষ মানুষের যে সতর আছে এই সতরটা ঢাকা ফরজ, আপনি ওয়াজ শুনে আসলেন। আরে নাতি কথা বলিস না, ওয়াজ তো খালের এই পারে আনবো না, ওয়াজ যতবার শুনি খালের ওই পারে রেখে আসি। নাউজুবিল্লাহ। তাহলে ওয়াজ শুনলেই হবে না, ওয়াজ শোনার পরে কি করতে হবে? আমল করতে হবে। পুরুষের যে সতর নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা, এটা প্রত্যেকটি পুরুষের জন্য এটা ফরজ, এটা অবশ্যই পালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরাও যে ওয়াজ নসিহত শুনতেছি এগুলো আমরা ইনশাল্লাহ ইখলাসের সাথে হেদায়েতের উদ্দেশ্যে শুনবো, যেন আল্লাহ তাআলা আমাদেরকে এই দু একটি কথার মাধ্যমে আমাদেরকে কি করেন? আল্লাহ তাআলা হেদায়েত দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার মুসলমান বন্ধুগণ, কোরআনে কারীমের যে সূরাটি আমি আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি, ওই সূরাটি হলো সূরাতুল আসর। আর এই সূরাতুল আসর মক্কায় নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোন সূরা বা আয়াত নাজিল করার পেছনে কোন একটি ঘটনা বা কারণ উল্লেখ করেন, যেটাকে আরবিতে বলা হয় শানে নুজুল, অর্থাৎ এই আয়াত বা সূরার নাজিলের কারণটা। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো কোনো ঘটনাকে কেন্দ্র করে বা কোনো শরীয়তের বিধানকে কেন্দ্র করে বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে এই কোরআনকে অবতীর্ণ করেছেন। এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন কেন নাজিল করলেন? আমার মুসলমান ভাইরা ও পর্দার অন্তরালের মা বোনেরা, অনেক সময় নষ্ট করেছো আজকের মোবাইল টিপার সময় বাদ দিয়ে, তোমার অযথা কথাবার্তা বাদ দিয়ে মনোযোগ সহকারে দু একটা কথা শুনে নাও। হয়তো এই কথার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের পথ বাতলিয়ে দিতে পারেন। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা কেন নাজিল করলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে এমন সময় অবতীর্ণ হলেন, এমন সময় আগমন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিবকে এমন সময় অবতীর্ণ করলেন, এমন সময় নাজিল করলেন, এমন সময় মানুষের কাছে পাঠালেন, যে সময়টা ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ। কি যুগ? আইয়ামে জাহিলিয়াতের যুগ। যে সময়ে মানুষের ভিতরে মনুষ্যত্ব ছিল না, কেউ কাউকে পরোয়া করত না, মানুষ মানুষকে সম্মান দিতে জানতো না, মানুষ মানুষকে হত্যা করত, মানুষ মানুষের রক্তপাত ঘটাতো, কোনো মান মর্যাদা ছিল না। এমনকি নিজের সন্তানকে ওই মানুষগুলো জিন্দা অবস্থায় মাটির ভিতরে পুঁতে ফেলত। নাউজুবিল্লাহ। এমন একটি করুণ অবস্থায়, এমন একটা পাপী, এমন একটা পাপিষ্ঠ সময়ে, অন্ধকার সময়ে রব্বুল আলামিন তার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলেন। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে আগমন করার পরে যত অন্ধকার ছিল, যত পাপাচার ছিল, যত গুমরাহি ছিল, সবগুলো দূরীভূত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আর একটু জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করলেন। দুনিয়ার জমিনে আগমন করার পরে
দীর্ঘ 40টি বছর পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন তার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন পরীক্ষায় নিমজ্জিত করলেন। আর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব পরীক্ষায় তিনি উত্তীর্ণ লাভ করলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পূর্ণ হওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন তার উপর ওহী অবতীর্ণ করলেন, অর্থাৎ তাকে নবুয়ত দান করলেন। শরীয়তের বিধান মানুষের কাছে কাছে মানুষকে তাওহীদে ইলাহির দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন নির্দেশ দিয়ে দিলেন। কত বছর পরে? আমি যে সূরাটা পড়লাম এই সূরার নাজিলকৃত যেই ঘটনা, এটা টেনে ইনশাল্লাহ আমরা আলোচনা শুরু করব। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে নবুয়ত লাভ করলেন? কথা বলেন। 40 বছর। এর আগে আল্লাহ রব্বুল আলামিন তার ভিতরে যা যা দেওয়ার সব কিছুই দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, এই দীর্ঘ 40টা বছর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকিত্বভাবে কি জীবন যাপন করেছেন? কথা বলেন। তিনি কি একাকী জীবন যাপন করেছেন? না মানুষের সমাগমে, মানুষের কাছে আত্মীয় স্বজনদের সাথে মিলেমিশে দিন অতিবাহিত করেছেন। আত্মীয় স্বজনদের থেকেই প্রত্যেকে তাকে চিনেছে, জেনেছে, তার কথাগুলো মান্য করেছে, শুনেছে। এমনকি নবুয়তের পূর্বেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল আমিন, বিশ্বাসী নামে মক্কার মানুষগুলো তাকে আল আমিন উপাধি দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরে নবুয়ত লাভের পরে যেই মানুষগুলো আল আমিন, বিশ্বাসী উপাধি দিয়েছিল, ওই মানুষগুলোর কাছে যখন আল্লাহ রব্বুল আলামিনের প্রদত্ত বাণী, তাওহীদের বাণী, এক আল্লাহর কথাগুলো যখন তার আত্মীয় স্বজনের কাছে, আপন জনের কাছে বলার শুরু করলেন, ওই মানুষগুলোই সর্বপ্রথম পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্যাতন শুরু করে দিল। কিন্তু দীর্ঘ 40 বছরে তার কথা শুনেছে, তার কথা মেনেছে, তাকে আল আমিন উপাধি দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কেন দিয়েছে? ওই সময় কেন শুনেছে? কারণ মক্কার মানুষগুলো তারা এক খোদায় বিশ্বাসী ছিল না। তাদের খোদা ছিল 360টি। কয়টি? কথা বলেন। 360টি। মসজিদে নববীর ভিতরে তারা 360টি মূর্তি এক এক করে রেখেছিল, আর ওই মূর্তির পূজাগুলো তারা করত। নাউজুবিল্লাহ। এমনই ভাবে মানুষগুলো চন্দ্রের পূজা করত, সূর্যের পূজা করত, লাত উজ্জার পূজা করত। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষগুলোর হেদায়েতের দিকে লক্ষ্য করে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে আগমন করে তাকে ওই মানুষগুলোকে হেদায়েতের পথ বাতলিয়ে দেওয়ার জন্য নির্দেশ করেছিলেন। কিন্তু মানুষগুলো যখন দেখলো মুহাম্মদ তো এতদিন আমাদেরকে এক খোদার কথা বলে নাই, মুহাম্মদ তো আমাদেরকে এক আল্লাহ তাআলার বাণী শোনায় নাই, এখন মুহাম্মদকে এই নির্দেশ কে দিয়েছে? মুহাম্মদকে এই কথা কে বলেছে? আমাদেরকে আমাদের বাপ দাদার ধর্ম, আমাদের লাত উজ্জার ইবাদত বন্দেগী ছেড়ে দিয়ে এক খোদা ইবাদত করার কথা। অতএব ওই মুহাম্মদ হয়তো পাগল হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ। তারা কি বলতেছে? মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ। কেন কেন বলতেছে? আমাদের বাপ দাদার ধর্ম কেন আমরা ত্যাগ করব? বাপ দাদার ধর্ম আমরা জন্মের পর থেকে করতেছি। আমাদের সমাজে এমনও লোক আছে
যে সত্যটা যখন তার কর্ণকুহরে পৌঁছে যায় তখন সে ওই আলেমের বিরুদ্ধে, ওই হুজুরের বিরুদ্ধে স্লোগান তোলে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, সেই মক্কার কাফেররা যারা লাত উজ্জার ইবাদত বন্দেগী করত, যারা আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতের খোঁজ পায় নাই, কিন্তু যখন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক খোদার, এক মাবুদের, এক আল্লাহর কথা বললেন, তখনই তারা তার শত্রু হয়ে দাঁড়িয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা সুদ খায়, ঘুষ খায়, যারা চোর ডাকাত বিভিন্ন অপরাধে জড়িত আছে। মসজিদের ইমাম সাহেব যখন এই হক কথাগুলো বলে, তখন ওই মসজিদের সভাপতি, মসজিদের মুসল্লিয়ানে কেরাম ওই হুজুরের বিরুদ্ধে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? আমার পেয়ারা হাজিরিন, এই যে উলামায়ে কেরাম কথাগুলো বললেন, এগুলো নিজের মন গড়া কথা না কোরআন হাদিসের কথা? কথা বলেন, কোরআন হাদিসের কথা। অতএব যারা হুজুরের বিরুদ্ধে কথা বললেন তারা কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বললেন, আর যারা কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে তারা স্বয়ং রব্বে কারিমের বিরুদ্ধে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, বলতেছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে এক খোদার, এক আল্লাহর একত্ববাদের দাওয়াত মানুষের ধারে ধারে গিয়ে বলা শুরু করলেন। নিজের আপন লোকগুলো সর্বপ্রথম তার উপর নির্যাতন শুরু করে দিল। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাতৃভূমি কালিমার দাওয়াত দিয়েছেন। এমনকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে কালিমার দাওয়াত নিয়ে গেলেন। ওই তায়েফের কাফের বেঈমানেরা ছোট ছোট যুবকদেরকে লেলিয়ে দিল, এই তোমরা মুহাম্মদকে ইট পাটকেল নিক্ষেপ করো, মুহাম্মদের উপর তোমরা নির্যাতন করো। নাউযুবিল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতন সয়েও ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত বন্ধ করে দিয়েছেন কিনা? কথা বলেন, বন্ধ করে দিয়েছেন। আজকে যারা উলামায়ে কেরামদেরকে বন্দী করে, উলামায়ে কেরামদের উপর আক্রমণ করে ইসলামের কথাগুলো বন্ধ করে দিতে চায়, তারা কশ্চিনকালেও সফলতা অর্জন করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ ইসলাম রক্ত দিয়ে এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য রক্ত দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামের জন্য রক্ত দিয়েছেন। সাহাবায়ে কেরাম ইসলামের জন্য রক্ত দিয়েছেন। অতএব কিয়ামত পর্যন্ত যত মুসলিম নরনারী এই পৃথিবীর জমিনে বেঁচে থাকবে, তারাও ইসলামকে লালন করবে, ইসলামকে তারা টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করবে। কথা বলেন ঠিক কিনা? আর যারা ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল নাস্তিক, বেঈমান, মুরতাদদেরকে এই দুনিয়ার জমিনে লাঞ্ছিত করে, বেইজ্জতি করে তাদেরকে দুনিয়ার জমিন থেকে চিরবিদায় করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, আমরা দেখেছি গত 15 বছর ধরে এই কোরআনের মজমাগুলো, এই কোরআনের আলোচনাগুলো সঠিকভাবে করতে দেওয়া হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের মজমাগুলো করতে হলেও অনুমতি নেওয়া লাগতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা এমন একটা স্বাধীনতা পেয়েছি, যুবকরা রক্ত দিয়েছে, সাধারণ মানুষগুলো রক্ত দিয়েছে, আলেম ওলামায়ে কেরামরা রক্ত দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যদিও আমরা 71-এর স্বাধীনতা পেয়েছি, কিন্তু আমরা বাক স্বাধীনতা কখনো পাই নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা বাক স্বাধীনতা পেয়েছি, যেখানে কোরআনের কথাগুলো, কোরআনের সত্য কথাগুলো মানুষের কর্ণকুহর পর্যন্ত পৌঁছে দিতে পারি। কথা বলেন ঠিক কিনা? অতএব এই কোরআনের মজমাগুলো বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করলে তাদেরকে বুঝতে হবে যে ফেরাউন, নমরুদ, হামান, কারুন
তারাও কোরআনের মজমাগুলো, কোরআনের কথাগুলো বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল, কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারা সফলতা অর্জন করেছে, তারা কামিয়াবি লাভ করেছে? কখনোই লাভ করতে পারে না, বরং বেইজ্জতির সাথে লাঞ্ছিত অবস্থায় দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আজও পর্যন্ত যারা আবু জাহেলের কথা, যারা আবু জাহেল, তারা সম্মানের সাথে নেয় না বেইজ্জতির সাথে নেয়? কথা বলেন। তাহলে এখনো যারা এই কোরআনের মজমাগুলো বন্ধ করে দিতে চায়, তারা আবু জাহেল না হলেও আবু জাহেলের চেলা চামুন্ডা, কথা বলেন ঠিক কিনা? কারণ এই ইসলাম কিসের মাধ্যমে এসেছে? রক্তের বিনিময়ে ইসলাম এসেছে। অতএব এই ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য যতই ষড়যন্ত্র করো না কেন, কোনোভাবেই তোমরা সফল কাম হবে না, কথা বলেন ঠিক কিনা? যেখানে স্বয়ং পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামের জন্য রক্ত দিয়েছেন, চারটি খালি কথা। আপনি কি ইসলামকে ফু দিয়ে নিভিয়ে দিবেন? কথা বলেন। তাহলে কেন ষড়যন্ত্র করেন? আপনি ক্ষমতা পেয়েছেন, তাই কি এই ক্ষমতার অপব্যবহার করে মুসলমানদেরকে আপনি লাঞ্ছিত করবেন? আলেম ওলামায়ে কেরামদেরকে আপনি জেলে বন্দি করে তাদের জবানকে স্তব্ধ করার চেষ্টা করবেন? এটা কশ্চিন কালেও সম্ভব হবে না, কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহিকে দীর্ঘ 13টি বছর পর্যন্ত কারাবন্দী করে হত্যা করা হয়েছে। আপনারা শুনেছেন কি? আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহির নাম শুনেছেন আপনারা? এই বাংলার জমিনে তাফসীর কারক, তাফসীর বিশারদ, কিংবদন্তি একজন আলেম হযরতে মাওলানা আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি, যার তাফসীর শোনার জন্য বাংলার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত মানুষগুলো একত্রিত হয়ে চাতক পাখির মতো তাকিয়ে থাকত। মনোমুগ্ধকর তাফসীর করে প্রত্যেকটি মানুষের মন জোগাতেন, এমনকি মানুষের হেদায়েতের পথ তিনি সুন্দরভাবে বাতলিয়ে দিতেন। কিন্তু সেই মানুষটাকেও দীর্ঘ 13টি বছর পর্যন্ত কারাবন্দী করে রেখেছিল, কথা বলেন ঠিক কিনা? এটা কি আমরা মুসলমান হয়ে সহ্য করতে পারি? কথা বলেন, সহ্য করার মতো? আজও যে সমস্ত ওলামায়ে কেরাম কারাবন্দী আছে, আমরা আজকের মাহফিল থেকে মুসলিম হিসেবে ঘোষণা করতে চাই, এখনো যারা এই সমস্ত মামলা মুকদ্দমার হয়রানিতে আছেন, তাদেরকে আপনার খালাস করে দিন, আর হয়রানি করবেন না। কারণ এই জমিন কার? কথা বলেন, জমিন কার? এই জমিন আল্লাহর, কথা হবে আল্লাহর। অতএব এই জমিনের ভিতরে যারা ক্ষমতা পেয়ে এই ক্ষমতার অপব্যবহার করবে, তারা আল্লাহ তাআলার দরবারে পাকড়াও হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? এই দুনিয়ার সময়কে আপনি অপব্যবহার করে আলেমদেরকে জেলখানায় বন্দী করে আপনি মানুষের কাছে দামি সাজতে চান, মানুষের কাছে আপনি সম্মানিত সাজতে চান। আপনি খোঁজ খবর নিয়ে দেখেন, জরিপ করে নিয়ে দেখেন, একদম গ্রামগঞ্জের সাধারণ মানুষ আপনাকে কি করে না? পছন্দ করে না। আমার মুসলমান বন্ধুগণ, অতএব বলতেছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে এক আল্লাহ তাআলার তাওহীদের কথাগুলো মানুষের কাছে বলার জন্য আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ পাওয়ার পরে তিনি মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে বলা শুরু করে দিলেন। কিন্তু যখনই আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ পাওয়ার পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে এই কথাগুলো, আল্লাহ তাআলার বাণীগুলো মানুষকে সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নির্দেশ দিতে শুরু করলেন, তখনই তার শত্রু মানুষ শত্রু হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও হাবিব আমার, ও আমার হাবিব, আপনি
আপনি ক্লান্ত হবেন না, আপনার মন ভাঙ্গার কোনো কারণ নাই। আমার পক্ষ থেকে আপনি দায়িত্ব পেয়েছেন, ওই দায়িত্বগুলো আপনি মানুষের কাছে কাছে বর্ণনা করে দিয়েছেন। কিন্তু মানুষগুলো সত্যের কথাগুলো পাওয়ার পরে সত্যের কথাগুলো বুঝারও চেষ্টা করে নাই, বরঞ্চ তারা তাদের বাপ দাদার ধর্মকেই তারা গ্রহণ করে আপনার উপর নির্যাতন করেছে। হাবিব আমার, আপনি স্মরণ করুন, আপনাকে আমি সান্ত্বনা দিচ্ছি। আপনার সান্ত্বনার জন্য আমি রব্বুল আলামিন আপনার উপর সূরাতুল আসরকে নাজিল করে দিলাম। আরো জবান খুলে বলুন সুবহানাল্লাহ। এই সূরাটি হলো এমন একটি সূরা, আমরা শরীরের ভিতরে যখন জ্বর হয়, ডায়াবেটিস হয়, এমনইভাবে যখন আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাই, আমাদের রোগগুলো পরীক্ষা নিরীক্ষা করার জন্য আমরা কোথায় যাই? কথা বলেন, কোথায় যাই? ডাক্তারের কাছে গিয়ে আমরা আমাদের জ্বরগুলো মাপাই, আমাদের ডায়াবেটিস কত আছে সেগুলো মাপ দেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই সূরাটা নাজিল হয়েছে, এই সূরার মাধ্যমে আপনার আমার সফলতার মানদণ্ড আমি পরীক্ষা করতে পারবো। যে এই সূরার মাধ্যমে যদি আমি এই সূরাটার মর্ম জানি, তাহলে আমি জানবো দুনিয়ার জমিনে আমি কতটুকু সফল, দুনিয়ার জমিনে আমি কতটুকু আখিরাতকে অর্জন করতে পেরেছি। এই সূরাটা হলো সফলতার মানদণ্ড। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতনের শিকার হলেন। নির্যাতনের শিকার হওয়ার পরেও তিনি কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করেন নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কালিমার দাওয়াত আরো তিনি বাড়িয়ে দিলেন। একমাত্রই আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয় আল্লাহ, ইয়া রব্বুল আলামিন, আমার উম্মতেরা বুঝে নাই, আমার উম্মতেরা বুঝে নাই গো মাবুদ, আপনি আমার উম্মতদেরকে ধ্বংস করবেন না, আপনার রহমতের চাদরে আমার উম্মতদেরকে আপনি ঢেকে রাখুন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ বেদনা নিয়েও উম্মতের প্রতি নারাজ হন নাই, বরং তিনি হেদায়েতের দোয়া করেছেন। বোঝা গেল এই নবী শ্রেষ্ঠ নবী, এই নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন নবী। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে তার একজন সাহাবী, ওই সময় তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। যেহেতু আরবি ভাষাভাষী লোক ছিলেন, এই জন্য আরবি মুখস্থ করতে পারতেন, আরবি জানতেন। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুসাইলামাতুল কাজ্জাব নামক একজন ব্যক্তি ছিল, যে নবী দাবি করেছিল। নাউজুবিল্লাহ। কি করেছিল? নবী দাবি করেছিল। অথচ সর্বশেষ নবীর নাম কি? কথা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীর পরে দুনিয়ার জমিনে আর কোনো নবী হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর পৃথিবীতে কোনো নবী আসবে না। আমার মুসলমান ভাইরা, দুনিয়ার জমিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় নবী দাবি করে বসলেন। নাউজুবিল্লাহ। রাসূলের সময় নবী দাবি করলেন মুসাইলামাতুল কাজ্জাব। আমরা এখনো দেখতে পাই, আমাদের বাংলাদেশেও আছে কাদিয়ানি সম্প্রদায়। নাম কি? কাদিয়ানি, ভণ্ড কাদিয়ানি। তার নাম ছিল আহমদ। নাম কি ছিল? আহমদ। এই আহমদ নাম ধরে
সে এই নামের উপর ভিত্তি করে করে একবার সে ঈসা আলাইহিস সালাম দাবি করলেন, আবার মনে করে করে সে শেষ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থলাভিষিক্ত হওয়ার দাবি করলেন। চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই কাদিয়ানী সম্প্রদায় যারা শেষ নবীর স্থলাভিষিক্ত হওয়ার দাবি করেছে, অর্থাৎ শেষ নবী দাবি করেছে, এই সকল কাফের বেঈমানদেরকে আমরা সতর্ক করে দিতে চাই যে আমরা মুসলমান, আমরা এক নবীকে বিশ্বাস করি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব এই নবী ছাড়া যত মানুষ দুনিয়ার জমিনে নবী দাবি করবে তারা হলো ভণ্ড, তারা হলো কাফের। কথা বলেন ঠিক কিনা? অতএব এই কাফের বেঈমানদেরকে, এই নাস্তিক মুরতাদদেরকে আমরা সতর্ক করে দিতে চাই, তোমরা নবী দাবি করো, অথচ শেষ নবীকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় বেঈমান হলে এই নবী দাবি করতে পারে। আমার মুসলমান ভাইয়েরা, সেই মুসাইলামাতুল কাজ্জাব, হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসাইলামাতুল কাজ্জাবের সাথে সাক্ষাৎ। মুসাইলামাতুল কাজ্জাব ডাক দিয়ে বলে, ও আমর, তোমার বন্ধু, তোমাদের বন্ধু মুহাম্মদের কি খবর? যেহেতু একই সাথে চলাফেরা করেছে, ছোট থেকে বড় হয়েছে, যদিও এখনো হেদায়েতের পথ আসে নাই, ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, কিন্তু বন্ধু তো আছে, বন্ধু আছে না? তাই মুসাইলামাতুল কাজ্জাব ডাক দিয়ে বলতেছে, এ আমর, তোমাদের বন্ধু মুহাম্মদের কি খবর? মুহাম্মদের উপরে কি কোনো ওহী আসছে কিনা? হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, মুহাম্মদের উপরে ওহী নাজিল হয়েছে। বলে, কেমন ওহী? বলে, সূরাতুল আসর নাজিল হয়েছে। আল্লাহু আকবার। আর একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। তিনি বললেন, সূরাতুল আসর নাজিল হয়েছে। তবে সূরাতুল আসর এমন একটি ছোট সূরা, যার অর্থ মর্মার্থ এত বিশাল যে এই সূরাটাকে অনুধাবন করে কিয়ামত পর্যন্ত ওই বান্দার জন্য আর কোনো কিছুর প্রয়োজন হবে না। সুবহানাল্লাহ। এত গুরুত্বপূর্ণ একটি সূরা। আমার মুসলমান বন্ধুগণ, হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাতুল আসর তেলাওয়াত করে শোনালেন। শোনার পরেই ওই মুসাইলামাতুল কাজ্জাব সে বলতেছে, এ আমর শুনবা? বলে, কি বলবা বলো। মুসাইলামাতুল কাজ্জাব ডাক দিয়ে বলে, আমর, তুমি কি জানো আমার উপর ওহী অবতীর্ণ হয়েছে? নাউজুবিল্লাহ। আমার উপর ওহী অবতীর্ণ হয়েছে। কি ওহী অবতীর্ণ হয়েছে শুনবা? বলে, বলো বলো, কি ওহী অবতীর্ণ হয়েছে? ওই মুসাইলামাতুল কাজ্জাব ডাক দিয়ে বলে, আমার উপর ওহী অবতীর্ণ হয়েছে। এই ওহীটা হলো, মুসাইলামাতুল কাজ্জাব ডাক দিয়ে শুনাইতেছে, ইয়া ওয়াবারু ইয়া ওয়াবারু ওয়া ইন্নামা আনতা উযুনানি ওয়া সাদরুন ওয়া সাইরুকা হাফরুন নাকিরুন। নাউযুবিল্লাহ। মুসাইলামাতুল কাজ্জাব ডাক দিয়ে বলতেছে, এটা আমার উপর অবতীর্ণ হয়েছে। বলে, এর অর্থ কি? মুসাইলামাতুল কাজ্জাব ডাক দিয়ে বলতেছে, ইয়া ওয়াবারু ইয়া ওয়াবারু, হে পশু, হে পশু। অবারুন একটা ছোট্ট পশুকে বোঝানো হয়। বলতেছে, হে পশু, হে পশু, ওয়া ইন্নামা আনতা উযুনানি ওয়া সাদরুন, তোমার দুটো কান রয়েছে, অসদরুন এবং বোক আছে। কান আছে, বোকও আছে। ওয়া সাইরুকা হাফরুন নাকিরুন, আর বাকি অংশগুলো নিকৃষ্ট। এমন একটা পশুর নাম। যখন মুসাইলামাতুল কাজ্জাব এই কথাগুলো শুনাইলেন, হযরতে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, এই মুসাইলামা, তুমি এটা কি বললা? যেই কথার আগা গোড়া কোনো কিছুই সৌন্দর্য নয়, অথচ আল্লাহ রাব্বুল আলামিন
যেই কোরআনে কারিম আমাদেরকে দিয়েছেন, ওই কোরআনের কারিমের ছন্দ, ওই কোরআনে কারিমের মর্ম এত সুন্দর, এত সুন্দর। আপনি কোরআনে কারিমের যেখান দিয়ে পড়েন না কেন, ওখান দিয়ে পড়তে আপনার সুন্দর শোনা যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আপনি যদি সূরাতুন নাস তিলাওয়াত করেন, দেখেন ছন্দের কত মিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আউযু বিরাব্বিন নাসি মালিকিন নাসি ইলাহিন নাস। জবান খুলে বলুন না আল্লাহু আকবার। আপনি যদি সূরাতুল ফালাক ধরেন, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফফাথাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ, তাহলে মুসাইলামাতুল কাজ্জাব যে নবী দাবি করেছিল, তার উপর ওহী অবতীর্ণ হয়, এই কথাও সে ঘোষণা করেছে। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন, ইয়া ওয়াবারু, এটা কোনো কোরআনের আয়াত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? শুধু মুসাইলামাতুল কাজ্জাব কেন, আল্লাহ রাব্বুল আলামিন প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোষণা করে দিলেন, ও আমার হাবিব, আপনার এই কথাগুলো যারা বিশ্বাস করে না, যারা এই কালামুল্লাহকে বিশ্বাস করে না, যারা বলে কালামুল্লাহ আপনার বানানো কথা, নাউজুবিল্লাহ, যারা বলে এই কোরআন হচ্ছে কবিতা, আপনার পক্ষ থেকে আবৃত্তি, এটা যারা মনে করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওই সকল লোকদেরকে বলে দিন, তাদেরকে আপনি চ্যালেঞ্জ ছুড়ে দিন, আমি রব্বে কারিমের পক্ষ থেকে তাদের নিকট চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, তাদেরকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিলাম, তারা যদি এই কোরআনে কারিমের সবচাইতে সর্বছোট যে সূরাটি রয়েছে, সূরাতুল কাউসার, কি সূরা? সূরাতুল কাউসার, এই সূরাতুল কাউসারের মতো ছোট সূরা যেন তারা বানিয়ে নিয়ে আসে। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে তোমরা যেহেতু মানো না এটা আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলার কালাম, এটা মানুষের মন গড়া, অতএব তোমরা কি করো, কোরআনের সবচাইতে ছোট একটা সূরার মতো তোমরা কি করো, বানিয়ে নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মাঝে বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলিহি ফাদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব আমার, তাদেরকে ছোট্ট সূরা বানিয়ে ছোট্ট একটি আয়াত তারা যেন লিখে নিয়ে আসে। কিন্তু মক্কার যত নেতা খেতা ছিল, যত জ্ঞানী ছিল, যত বুদ্ধিজীবী ছিল, কেউই একটা সূরা, কোরআনের একটি আয়াত তারা তৈরি করে বানিয়ে ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আনতে পারে নাই। আল্লাহু আকবার। তাহলে এটা হলো এমন একটা কোরআন, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এমন একটা কালাম, যেই কালামের ভিতরে কোনো ভুল নাই। ভুল আছে এটাও সন্দেহ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন
আল্লাহ রব্বুল আলামিন বলছেন এটা হলো এমন একটা মহাগ্রন্থ আল কোরআন, এটা হলো এমন একটা কিতাব যেই কিতাবের ভিতরে ভুল তো দূরের কথা, ভুল আছে এই সন্দেহেরও অবকাশ এই কিতাবের ভিতরে নাই। সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, তাহলে এই কোরআন আল্লাহ রব্বুল আলামিন পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করলেন। আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হাবিব আমার, যেই মানুষগুলো আপনার উপর নির্যাতন করেছে, যেই মানুষগুলো আপনার উপরে অপবাদ দিয়েছে, ওই কথায় কান্না দিয়ে আপনি এই সূরাতুল আসর তেলাওয়াত করুন আর আপনার মনকে আপনি শান্ত রাখুন। সুবহানাল্লাহ। সূরাতুল আসর আল্লাহ রব্বুল আলামিন নাজিল করলেন যেহেতু আইয়ামে জাহেলিয়াতের যুগ, মানুষের ভিতরে কোনো মনুষ্যত্ব ছিল না, মানুষ মানুষকে কোনো সম্মান দিত না, ভাই ভাই কোনো পরিচয় ছিল না, পিতা পুত্রের মাঝে কোনো পরিচয় ছিল না। নিজের কন্যা সন্তানকে জীবিত দাফন করে ফেলত, নাউজুবিল্লাহ। এমন একটা অন্ধকার জগতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে তার কাছে এই কোরআনের বাণীগুলো ওহী অবতীর্ণ করে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন বলতে চেয়েছেন এই সূরার ভিতরে, আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়াল আসর, সময়ের কসম। কিসের কসম? আল্লাহ রব্বুল আলামিন কসম করে বললেন। আচ্ছা, আল্লাহ তাআলা যদি কসম ছাড়াও বলতেন তাহলে কি আমরা বিশ্বাস করতাম না? কথা বলেন, জবান খোলেন। বিশ্বাস করতাম। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কসম করে বললেন কেন? বোঝা গেল এখানে হিকমত রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াল আসর, সময়ের কসম। আসর বলতে আমরা অনেকে আসর বুঝি, আসরের নামাজ বুঝি। কথা বলেন ঠিক কিনা? মুফাসসিরিন কেরামগণ অনেকগুলো অর্থ নিয়েছেন। তাফসীর ইবনে কাসির, তাফসীরে মাআরিফুল কোরআন সহ যত তাফসীর জগৎ রয়েছে, তাফসীরের ভিতরে মুফাসসিরিন কেরামগণ এর অনেকগুলো অর্থ নিয়েছেন, অনেকগুলো দিক নিয়েছেন। তারা বললেন সময় বলতে আসরের সময়কেও বোঝানো হয়, সময় বলতে যুগকে বোঝানো হয়, সময় বলতে যোগকে বোঝানো হয়, সময় বলতে এই যে আমাদের হায়াত রয়েছে এই হায়াতকেও বোঝানো হয়। আল্লাহু আকবার। কারণ এই সব কিছুর সমষ্টি হলো হায়াত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমের মাঝে বললেন ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম, আসরের সময়ের কসম। কারণ আসরের এমন একটা গুরুত্ব সময়, যে সময়টা দেখবেন যারা দোকানদারি করে, ব্যবসা বাণিজ্য করে, এই সময়টাতে অনেক ব্যবসা বাণিজ্য হয়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। সারা দিন যেই বেচা কিনা হয় এই সব কিছুই আসরের সময়ে, মাগরিবের আগ মুহূর্তে তার সব কিছু বেচা কিনা হয়ে যায়। এই সময়ের অনেকটা দাম, অনেকটা গুরুত্ব। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বললেন ওয়াল আসর, সময়ের কসম। এরপরে আল্লাহ তাআলা বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রব্বুল আলামিন বললেন ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, শুনে নাও। আরবিতে একটি কায়দা রয়েছে, আলিফ লামের কায়দা। কিসের কায়দা? এই যে আল্লাহ রব্বুল আলামিন ইন্নাল ইনসানার ভিতরে যে আলিফ লামটা, লাম আলিফ নিয়ে আসলেন, এই লাম আলিফের অর্থ হচ্ছে গোটা মানুষ, গোটা মানব জাতি। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বললেন ও দুনিয়ার মানুষেরা শুনে নাও,
ইন্নাল ইনসানা, পৃথিবীর জমিনে যত মানুষ আছে, লাফি খুসরিন, সকল মানুষগুলো ক্ষতিগ্রস্ত। কে? সব মানুষগুলো ক্ষতিগ্রস্ত। আচ্ছা, মানুষ যদি ক্ষতিগ্রস্ত থাকে তাহলে সে সফলতা অর্জন করবে কিভাবে? সফলতার পথ দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সব মানুষগুলো ক্ষতিগ্রস্ত, ক্ষতির ভিতরে নিমজ্জিত। তবে ওই মানুষগুলো যারা চার কাজ নিয়ে আছে, যাদের ভিতরে চারটা গুণ পাওয়া যায়, ওই চার গুণওয়ালা মানুষগুলো তারা ক্ষতির ভিতরে নাই। আল্লাহু আকবার। গুণ বিশিষ্ট মানুষগুলো ক্ষতির ভিতরে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, চার গুণের ভিতরে অন্যতম একটি গুণ, সেটা হচ্ছে কোরআনের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এক নম্বরে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ঈমানদার, তারা ক্ষতিগ্রস্তের ভিতরে নয়। যারা ঈমানদার, যারা ঈমান এনেছে, আমরা সবাই কি ঈমানদার? কথা বলেন, আরো জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমরা হলাম ঈমানদার। তবে আমরা ইসলামকে, আমরা মুসলমান, আমাদের বাপদাদা ছিল মুসলমান, আমাদের পূর্বপুরুষ ছিল মুসলমান, সেই ধারাবাহিকতা আমরা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? ইসলামের জন্য আমাদের বিন্দু পরিমাণ কষ্ট করতে হয় নাই, রক্ত দিতে হয় নাই, এমনকি জানও আমাদের দেওয়া লাগে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এরপরেও আমরা মুসলমান। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আমরা মুসলমান, আমরা ঈমানদার দাবি করি, যখন কোরআনের বিরুদ্ধে কথা আসে, যখন নবীর বিরুদ্ধে কথা আসে, যখন ইসলামের বিরুদ্ধে কথা আসে, তখন আমাদের ঈমানটা জাগ্রত হয় না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের বিরুদ্ধে যারা কথা বলবে, তাদের মোকাবেলা করার জন্য নিজেদের রক্ত, নিজেদের জানমাল সব কিছু বিসর্জন দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ ইসলামের গোড়ায় যখন আপনি পানি ঢালবেন, ওই ইসলাম মজবুত হবে না। ইসলামের গোড়ায় পানি নয়, ইসলামের গোড়ায় রক্ত ঢালতে হবে। কি ঢালতে হবে? রক্ত ঢালতে হবে। কারণ ইসলাম রক্তের মাধ্যমে এসেছে। আপনারা হয়তো খবর শুনেছেন, যে সিরিয়া দীর্ঘ 24 বছর পর্যন্ত নিমজ্জিত, নির্যাতিত, সেই সিরিয়ার দামেস্ক বিজয় লাভ করেছে। আল্লাহু আকবার। আমার বাংলার জমিন দীর্ঘদিন জালেম শাসকের হাতে নিমজ্জিত ছিল। কথা বলেন ঠিক কিনা? এই 2024 সাল একটি স্মরণীয় সাল। কথা বলেন ঠিক কিনা? যেই 24 সাল শুধু বাংলাদেশ নয়, সিরিয়াও আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআনের আইনকে লঙ্ঘন করে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে উপেক্ষা করতে চায়, তাদেরকে ফেরাউন, নমরুদ, আবু জাহেলের ইতিহাস পড়ার দরকার আছে না নাই? কারণ আমাদের রবকে, আমরা কাকে রব হিসেবে মেনে নেব? আমাদের প্রভু কয়জন? অতএব আমরা মুসলমান, হাতে হাত রেখে ইসলামকে মেনে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র আসুক না কেন, আমরা মুসলিম হিসেবে, আমরা মুসলমান হিসেবে তা প্রতিহত করব ইনশাআল্লাহ। কারণ আমাদের প্রভু কয়জন? আরো জবান খুলে বলতে হবে কয়জন? এই শাহাদাত আঙ্গুল উঠে বলুন কয়জন? আল্লাহু আকবার। আরো জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক
এক নবীর উম্মত জীবন বিধানে ওই শিবানী কোরআন। কথা বলেন ঠিক কিনা? তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়া হবান। আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধানে ওই শিবানী কোরআন। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো মরণার জীবন তো একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। কথা বলেন ঠিক কিনা? আমাদের গ্রন্থের নাম কি? জবান খুলে বলুন, সত্যের পথে। অতএব সত্যের পথে যারা দাওয়াত দেয় তাদের দাওয়াতগুলো আমাদের অ্যাকসেপ্ট করার দরকার আছে না নাই? যারা গ্রহণ করে তারাই রব্বে কারিমের দরবারে দামি হয়ে যায়। 4 নম্বরে রব্বে কারিম বললেন ওয়াতাওয়াসাউ বিসসবরি, এবং তোমরা ধৈর্য ধারণে পরস্পরকে উৎসাহিত করো। ধৈর্য ধারণে তোমরা পরস্পরকে উৎসাহিত করো, কারণ বালা মুসিবত তোমাদের নিকট যায় আসে না কেন, সব সময় রব্বে কারিমের উপর, আল্লাহ রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে ধৈর্য ধারণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমের মাঝে বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার মুমিন বান্দারা তো তারাই, আমার প্রিয় বান্দারা তো তারাই যারা মুসিবতে পড়েও, যারা মুসিবতের ভিতরে নিমজ্জিত হয়েও আমি রব্বে কারিমকে তারা ভুলে নাই। আল্লাহু আকবার। তারা বলে তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা বলে আমাদের উপর যদিও মুসিবত এসেছে, এই মুসিবত সহ্য করার পরে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে থাকার জায়গা আসেনি। আরো জবান খুলে বলেন, দুনিয়াতে চিরকাল থাকতে পারবেননি। আবু জাহেল থাকতে পারছেনি, নমরুদ থাকতে পারছেনি, এমনকি পৃথিবীর জমিনে আল্লাহ রব্বুল আলামিন এমন 4 জন ব্যক্তি পাঠিয়েছিলেন যারা গোটা জাহান তাদের ক্ষমতায় ছিল, তাদের হাতের কবজায় ছিল। কয়জন ব্যক্তি? 4 জন ব্যক্তি ছিল। এমন রাজা, এমন বাদশাহ, এই 4 জন বাদশাহ যারা পুরা পৃথিবীকে শাসন করেছিল, তাদের ভিতরে 2 জন হচ্ছে কাফের বেঈমান আর 2 জন হচ্ছে মুসলমান। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন কাফের বেঈমানের কাছেও ক্ষমতা দেন, তবে ক্ষমতা পাওয়ার পরে যদি কাফের বেঈমান মনে করে আমি ক্ষমতা পেয়েছি, আমি সম্মানিত হয়েছি, এটা ভুল কথা, এটা তার সঠিক কথা নয়। কারণ ক্ষমতা পেয়েই যে মানুষ সম্মানিত হয় এটা এমন না। কথা বলেন ঠিক কিনা? একজন কাফের বেঈমানও ক্ষমতা পায়, তবে ওই ক্ষমতা পাওয়ার পরে সে যদি ক্ষমতাকে কাফের হয়ে ও সুন্দরভাবে যদি পরিচালনা করে, তাহলে সে প্রতিটি মানুষের কাছে সম্মানের পাত্র হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর
সে যদি মুসলমান হয়, মুসলমান হওয়ার পরেও সে যদি ক্ষমতা পেয়ে মানুষদের সাথে সুন্দর আচরণ না করে, তাহলে ওই মানুষের কাছে সে কখনো সম্মানের পাত্র হয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন 4 জন ব্যক্তি পাঠালেন। 1 নম্বর হলো বুখতে নসর, আরেকজন হচ্ছে নমরুদ। এই 2 জন কাফের গোটা পৃথিবীকে শাসন করেছিল, কিন্তু তারা ছিল কাফের। আর মুসলমানের ভিতরে হযরতে সুলাইমান, বাদশাহ সুলাইমান, আল্লাহ রাব্বুল আলামিন এই সুলাইমান, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন ক্ষমতা দিয়েছিলেন, যেই ক্ষমতার মাধ্যমে আল্লাহর হাবিব, আল্লাহর রাসূল হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ক্ষমতা পেয়ে পিপীলিকার কথাগুলো পর্যন্ত তিনি বুঝতেন। আল্লাহু আকবার। কিসের কথা? পিপীলিকার কথা। সূরাতুন নামল, পিপীলিকা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করে দিলেন, যে সূরার ভিতরে সুন্দর ইতিহাস আল্লাহ তাআলা টানলেন। তাহলে বলতেছিলাম মুসলমানের ভিতরে কয়জন? 2 জন। 1 নম্বর হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। দ্বিতীয় ছিলেন হযরতে যুলকারনাইন। নাম কি ছিল? বাদশাহ যুলকারনাইন। আপনারা হয়তো বাদশাহ যুলকারনাইনের কথা শুনেছেন। এই বাদশাহ যুলকারনাইন ক্ষমতা পেয়েছেন, রাজত্ব পেয়েছেন। রাজত্ব পাওয়ার পরেও তিনি মানুষদের উপর স্টিম রুলার চালান নাই, মানুষদের উপরে নির্যাতন করেন নাই, মানুষদেরকে আয়না ঘরের ভিতরে নিয়ে যান নাই। মানুষদেরকে কি করেন নাই? আয়না ঘরে নিয়ে যান নাই। আমরা তো ক্ষমতা পাওয়ার পরেই এত জুলুম নির্যাতন করি, আয়না ঘরে পর্যন্ত মানুষদেরকে নিয়ে নির্যাতনের স্টিম রুলার ছড়িয়ে দেই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারা ক্ষমতা পেয়েছেন, ক্ষমতার অপব্যবহার করেন নাই। হযরতে যুলকারনাইন এমন একজন বাদশা ছিলেন, মৃত্যুর পূর্বে তিনি তার সন্তানদেরকে, তার খাদেমদেরকে বলে গেলেন, ওগো আমার আত্মীয়রা, ওগো আমার প্রিয়রা, তোমরা শুনে নাও, শুনে নাও। আমি যখন দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নেব, যখন আমার মৃত্যু চলে আসবে, মৃত্যুবরণ করার পরে আমাকে গোসল করে কাফন দিয়ে দাফন করার পূর্বে খাটিয়ার ভিতরে আমার লাশটা রেখে ওই কাফনের ভিতরে থেকে আমার 2 হাত 2 দিকে বার করে পুরা শহর তোমরা ঘুরাবে, যেন মানুষগুলো জানতে পারে আমি যুলকারনাইন, আমি একজন বাদশাহ ছিলাম। আমি একজন বাদশাহ হয়েও আমার 2 হাত মানুষের কাছে খালি অবস্থায় দেখে দেখে কবর পর্যন্ত পৌঁছে গিয়েছে। হযরতে বাদশাহ যুলকারনাইন ইন্তেকালের পরে তার কথা অনুযায়ী গোসল দেওয়ার পরে, কাফন করার পরে, কাফনের ভিতরে থেকে 2 হাত এই খাটিয়ার 2 দিক থেকে বাইর করে 4 জনে কাঁধে নিয়ে নিয়ে ওই মানুষটাকে পুরা শহরে বন্দরে ঘুরালেন। আর মানুষগুলো দেখে আর বলে, এত বড় একজন বাদশা ছিল, এত টাকা পয়সা ছিল, এত ক্ষমতা ছিল, কিন্তু ক্ষমতার লোভ মনে হয় শেষ হয় না, ক্ষমতার রাজত্ব মনে হয় শেষ হয় না। মরার পরেও 2 হাত তুলে 2 হাত বাহির করে রেখে দিয়েছে, আমাদেরকে বুঝাতে চাচ্ছে আমরাও যেন তাকে আরো কিছু দান করি। নাউজুবিল্লাহ। মানুষ মনে করেছে যে 2 হাত বাহির করে দিয়েছে কেন, যেন মানুষের কাছে চায়। কিন্তু হযরতে যুলকারনাইন বুঝাতে চেয়েছেন, দুনিয়ার মানুষেরা শুনে নাও, আমি একজন বাদশাহ ছিলাম, আমি একজন রাজা ছিলাম, আমার সভাসদ ছিল, আমার সিংহাসন ছিল, আমার সব কিছু ছিল, আমার খাদেম ছিল, আমার রাজা ছিল, প্রজা ছিল, আমার অধীনস্থ ছিল, সব কিছু থাকার পরেও আমি যুলকারনাইন ইন্তেকাল করলাম। ইন্তেকালের পরে
এই খালি হাত নিয়ে আমি গোরস্থানে শুইতে হয়। আমার মুসলমান ভাইরা, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে সময় দিয়েছেন, এই সূরাতুল আসরের মাঝে আল্লাহ রব্বুল আলামিন যেই সময়ের কসম খেয়েছেন, এই সময়ের অত দাম, সময়ের অনেক দাম, সময়ের অনেক মূল্য। যেই ব্যক্তি সময়ের মূল্যায়ন করবে, ওই ব্যক্তিটাই দুনিয়ার জমিনেও সফলতা অর্জন করবে, আখিরাতেও তার সফলতার ব্যবস্থা হয়ে যাবে। আমার মুসলমান ভাইরা, হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ রব্বুল আলামিন যেই সূরাটা নাজিল করলেন, এই সূরাতুল আসর, সূরাতুল আসর কোন মুমিন মুসলমান যদি হৃদয়ে লালন করে, কোন বান্দা যদি এর মর্মার্থ বুঝে, ওই বান্দা যদি এই সূরাতুল আসর নিয়ে থাকে, ওই বান্দার হেদায়েতের জন্য, সফলতা অর্জনের জন্য আর কোনো কিছু বাধা থাকবে না। এই সূরাতুল আসরেই তার সফলতা অর্জনের মাধ্যম হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই সূরাতুল আসর আমরা সবাই পারি তো? এই সূরাতুল আসর আমরা পারি, তবে সূরাতুল আসর আমরা পড়ব। এই সূরাতুল আসরের ভিতরে রব্বে কারিম যে 4টা গুণের কথা বললেন, এই 4টা গুণ নিয়ে আমরা কারা কারা পৃথিবীর জমিনে বাঁচতে চাই, দুটো হাত তুলে রব্বে কারিমকে দেখান। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দারা এই গভীর রজনীতে তোমার শাহী দরবারে দুটো হাত তুলে তোমাকে দেখিয়েছে, তোমার কাছে অঙ্গীকার করতেছে, তোমার কাছে ওয়াদাবদ্ধ করতেছে। আয় আল্লাহ তাআলা, আমাদের এই ওয়াদাকে তুমি কবুল করো, কিয়ামত পর্যন্ত আমাদেরকে ঈমানের উপর অটল রাখিও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার মুসলমান বন্ধুগণ, এই যে যুবকেরা এত সুন্দর একটি আয়োজন করেছে, ময় মুরব্বীরা পরামর্শ দিয়েছে, সাধারণ মানুষগুলো অর্থ করে দিয়েছে, সবার সম্মিলিত এই আয়োজন, কথা বলেন ঠিক কিনা? এই আয়োজনটা প্রত্যেক বছর চালু থাক, এতে আপনারা খুশি না বেজার? এই আয়োজনটা চালু থাকার দরকার আছে না নাই? আমরা অনেকে মনে করি এত ঘন ঘন ওয়াজ মাহফিলের কি দরকার? আরে ভাই, ঘন ঘন ওয়াজ মাহফিল হলে আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন, কথা বলেন ঠিক কিনা? এই যে মাহফিলের ময়দানে আপনি যতটুকুন সময় উপস্থিত হয়েছেন, এই সময়টুকুনে গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাই, কথা বলেন, গুনাহ হওয়ার সম্ভাবনাই নাই। তবে এই সময়টুকুন যদি আপনি বাহিরে কাটাতেন, গুনাহ হওয়ার সম্ভাবনা আছে, ছিল নি? কথা বলেন। অতএব এই জন্য মাহফিলের দরকার আছে, আমরা এই মাহফিলকে টিকিয়ে রাখবো, কথা বলেন ঠিক কিনা? আর আমাদের এই মাহফিল টিকিয়ে রাখার জন্য, যেহেতু মাহফিলটা হয় বছরে একবার, এই মাহফিলে যে আমরা আলোচনা করতেছি, আমরা কি এমনি ঘরে বসে বসে শিখছি নি? কথা বলেন। কোথায় গিয়ে শিখেছি? মাদ্রাসায় শিখেছি, মসজিদে সেগুলো প্র্যাকটিক্যাল করেছি, আর এই ওয়াজের মঞ্চে বলে বলে আপনাদেরকে আমরা সেই বাণীগুলো শোনাচ্ছি, কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, এমন কথা বলার লোক তৈরি হোক, আল্লাহ রব্বুল আলামিনের বাণীগুলো মানুষের কাছে কাছে বর্ণনা করে পেশ করবে, এমন কিছু ছাত্র, এমন কিছু মানুষ তৈরি হোক, এমন ব্যবস্থা আমাদের করার দরকার আছে না নাই? করার দরকার হলে আমরা কি করতে হবে? একটা মাদ্রাসা করার প্রয়োজন, কথা বলেন ঠিক কিনা? কিসের প্রয়োজন? মাদ্রাসার প্রয়োজন। কেমন মাদ্রাসা? যেই মাদ্রাসায় আমাদের প্রাথমিক শিক্ষাটা সহি শুদ্ধভাবে অর্জিত হবে, কথা বলেন ঠিক কিনা? এই যে আমি সূরাটা তেলাওয়াত করলাম, অধিকাংশ মানুষ সূরা পারে, তবে এটা সহি শুদ্ধভাবে পারে না, কথা বলেন ঠিক কিনা? সহি শুদ্ধভাবে সূরা পারে না। নামাজ ভঙ্গের যে 19টি কারণ রয়েছে, ওই 19টা কারণের প্রথম নম্বর কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। কি বলেন সবাই? নামাজে অশুদ্ধ পড়া। অতএব আমি কোরআন শিখলাম, অশুদ্ধ শিখলাম, অশুদ্ধ শিখার পরে কি আমাদের এই কোরআন রব্বে কারিমের দরবারে কবুল হবে? কথা বলেন, হবে নি? হবে না। অতএব আমাদের এই মহল্লায় এই যুবকদের উদ্যোগে
আপনাদের ময় মুরব্বীদের পরামর্শে যারা অর্থবান রয়েছেন, তাদের অর্থের বিনিময়ে যারা জ্ঞান বুদ্ধিমান রয়েছেন, তাদের সুন্দর পরামর্শে একটা মাদ্রাসার দরকার আছে না নাই? আরে আমরা তো বহু জায়গা জমিন বিভিন্ন জায়গায় দান করতেছি দুনিয়া অর্জনের জন্য। কিসের জন্য ভাই? দুনিয়া অর্জনের জন্য। কিন্তু আমি কি এই কথাটা ভাবছি যে আমার জায়গাটা এমন জায়গা হবে যেই জায়গার বিনিময়ে কিয়ামত পর্যন্ত আমার কবরের ভিতরে সওয়াব পৌঁছে যাবে? আল্লাহু আকবার। জায়গাও আমাকে জান্নাতে নিয়ে যাইতে পারে, কথা বলেন ঠিক কিনা? তবে আমার জায়গাটা যদি একটি সদকায়ে জারিয়া, মসজিদ হোক, মাদ্রাসা হোক, ইসলামিক কোনো সেক্টর হোক, সেটা যদি আপনি দান করেন, তাহলে আপনার মাদ্রাসা, আপনার মসজিদের এই যে আপনার জায়গায় আপনার মসজিদ হয়েছে, মাদ্রাসা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এর উসিলায় আপনাকে মাফ করতে পারেন, কথা বলেন ঠিক কিনা? অতএব আমরা এই বিষয়টা মাথা রাখবো ইনশাআল্লাহ, যেন আমাদের এই যে দুনিয়াতে যত কামাই করতেছি, রোজগার করতেছি, এগুলো যেন আমাদের কি না হয়, বিফলে না যায়। কারণ আমাদের সন্তানগুলো এখন বেহায়া হইতেছে, কথা বলেন ঠিক কিনা? দেখেন বর্তমান যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, এখন একটা দল বের হয়েছে কাপল ব্লগ করে। কি করে? কথা বলেন, কথা বলেন। কাপল ব্লগ, স্বামী স্ত্রী মিলে ভিডিও বানিয়ে বানিয়ে পরপুরুষের কাছে ছেড়ে দেয়। নাউজুবিল্লাহ। আরে বেহায়া কোথাকার, তোমার স্ত্রী হলো তোমার জন্য জান্নাত, কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেই জান্নাতকে তুমি উলঙ্গ করে, বেহায়া বেলিল্লাপনা করে মানুষের কাছে তুমি ছড়িয়ে দিচ্ছ, আর এর মাধ্যমে তুমি আর্নিং করছো, উপার্জন করছো। খোদার কসম করে বলি এই ভাই আমার, এর বিন্দু পরিমাণ টাকা তোমার জন্য হালাল হবে না। পর্দা ফরজ না মুস্তাহাব? নামাজ যেমন ফরজ, পর্দা তেমন ফরজ। যাকাত যেমন ফরজ, পর্দা তেমন ফরজ। এমনই ভাবে হজ যেমন ফরজ, আপনার আমার পর্দা করাও ফরজ, কথা বলেন ঠিক কিনা? কিন্তু সমাজের ভিতরে এমন কিছু যুবকরা বের হয়েছে, এমন দেখি কিছু কিছু মুরব্বীরাও শুরু করে দিয়েছে টিকটক করে। কি করে? লাল দাড়ি সাদা দাড়িওয়ালা মুরব্বী, তারাও টিকটক করে। নাউজুবিল্লাহ। অথচ সে চিন্তা করে না আমার অর্ধেক কবরের ভিতরে চলে গিয়েছে, আমার হায়াত অর্ধেক শেষ হয়ে গিয়েছে, আমার হয়তো কিছুদিন পরেই বা এখনই আমার মৃত্যু চলে আসতে পারে। এই কথাগুলো সে চিন্তা করে নাই, চিন্তা করে নাই। যদি চিন্তা করত, কখনো এই সমস্ত কাজে তার সময়টা ব্যয় করতো না। আমার মুসলমান ভাইয়েরা, আমার আজকের সারমর্ম হচ্ছে সময়কে মূল্যায়ন করা। আজকে আমার আলোচনার মূল কথা কি বলেন? সময়কে মূল্যায়ন করা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার যত কাজগুলো আছে, কোনো কাজের ক্ষেত্রে তিনি কসম করেন নাই। আল্লাহ তাআলা এই সময়ের ব্যাপারে কসম করে বলে দিয়েছেন, বান্দারে এই সময়টা হলো এত দামি, এত দামি। এই সময়টা, এই যে আমি মাইকে কথা বলতেছি, দীর্ঘ 1-1.5 ঘন্টা কথা বললাম, আমার হায়াত অর্ধেক শেষ হয়ে গিয়েছে, আমার সময়টুকুন শেষ হয়ে গিয়েছে। সামনে যে সময়টুকুন আছে, এই সময়ে আমি আর আমার যে হায়াত নির্ধারিত আছে, ওই হায়াত পর্যন্ত আমি দুনিয়াতে বাঁচবো। কিন্তু কতদিন বাঁচবো, কি পরিমাণ বাঁচবো, এই কথা আমি কখনো নিশ্চিতভাবে বলতে পারি না। এই জন্য হায়াতকে কাজে লাগাতে হবে, আমরা হায়াতকে কাজে লাগাতে হবে। এই হায়াতের মাধ্যমে আমাদের আখিরাতকে অর্জন করতে হবে, কথা বলেন ঠিক কিনা? হায়াতকে কাজে লাগিয়ে জান্নাত অর্জন করতে চাই কারা কারা? দুহাত তুলে দেখান। আয় আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আমাদের এই উপস্থিত প্রত্যেকের জন্য আপনি জান্নাত ওয়াজিব করে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, দীর্ঘ সময় কথা বললাম, একটাই মাকসাদ, সেটা হলো আমরা যেন জান্নাতবাসী হই। এই ওয়াজ মাহফিলগুলোর উদ্দেশ্য কি? আমরা যেন জান্নাতবাসী হই, আমাদের জন্য যেন জাহান্নাম হারাম হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দারা, তোমরা কি এই কথাটা ভাবো না তোমাদের মরণ আছে, তোমরা মরতে হবে? কিন্তু বান্দা যখন মৃত্যুবরণ করে, মৃত্যুর পরে বান্দা
তার যে জীবনের হিসাব নিকাশ, এই হিসাব নিকাশ আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দেওয়া ছাড়া কিয়ামতের ময়দানে বিন্দু পরিমাণ এক কদম পাশে অগ্রসর করতে পারবে না। আমি আমার এই একটি হাদিস এর অর্থ মর্মার্থ বলে ইনশাল্লাহ শেষ করে দেব। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن خمس। কিয়ামতের ময়দানে বান্দা পাঁচটি বিষয়ের প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া এক কদম বিন্দু পরিমাণ অগ্রসর হতে পারবে না। কি কথাগুলো গভীর মনোযোগ দিবেন। কিয়ামতের ময়দানে কয়টা বিষয়ে প্রশ্ন করা হবে? পাঁচটা। আগে বললাম চারটা বিষয়, এটা লালন করতে হবে। ওটা লালন হলেই এই পাঁচটা বিষয় আমাদের ভিতরে অর্জিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, পর্দার অন্তরের মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে হাদিসটি শুনুন গো মা। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে হাত্তা ইউসআলা আন খামসিন, পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের ময়দানে বনি আদম এক পা অগ্রসর হতে পারবে না। দুনিয়ার জমিনে যখন আমরা মুসিবতে পড়ি, আমার মামা থাকে আমাকে সাহায্য করার জন্য, আমার মেম্বার থাকে আমাকে সাহায্য করার জন্য, আমার চেয়ারম্যান ওই দিক থেকে ফোন দেয়, এটা আমার লোক ছেড়ে দেয়, ওসি ফোন দেয়, ডিসি ফোন দেয়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে আমি যখনই মুসিবতে পড়ি, যখনই কোনো শত্রুর মোকাবেলা পড়ে যাই, আমাকে উদ্ধার করার জন্য অনেক মানুষগুলো উপস্থিত হয়ে যায়। কিন্তু রব্বে কারিমের দরবারে যেদিন রব্বে কারিম ন্যায় বিচার করবেন, যেদিন রব্বে কারিমের হিসাব নিকাশ রব্বে কারিমে নেবেন, ওখানে দ্বিতীয় পক্ষের লোক থাকবে না। ওই সময় আপনি কাকে আপনার সুপারিশের জন্য দান করাবেন? পারবেননি কাউকে। কথা বলেন, পারবেন না। আমার মুসলমান বন্ধুগণ, তাহলে পাঁচটি প্রশ্নের জবাব দিতে হবে, উত্তর সঠিকভাবে দিতে হবে। আল্লাহর নবী বলেন আন উমরিহি ফিমা আফনাহু, আল্লাহর রাসূল বলেন ও দুনিয়ার মানুষেরা, তোমাদের হায়াত তোমরা কোন কাজে ব্যয় করেছিলে, এই সঠিক জবাব রব্বে কারিমের দরবারে দিতে হবে। হায়াত, এই যে আলোচনা করলাম, সময় এটাই হায়াত, সময় এটাই যুগ, সময় এটাই ইতিহাস। কথা বলেন ঠিক কিনা? এই সময়ের হিসাব কার কাছে দিতে হবে? কথা বলেন, আল্লাহ তাআলার কাছে। অতএব আমরা গোপনে রাতের অন্ধকারে যা করেই না কেন, কেউ না দেখলেও দেখেন কে? যা কেউ শুনে না শুনেন কে? যা কেউ দেখে না দেখেন কে? যা কেউ পারে না একমাত্র পারেন কে? আল্লাহ। গভীর সমুদ্রের মাঝে একটি কালো পাথর, ওই কালো পাথরের উপরে একটি কালো পিপিলিকা সুন্দর করে হাঁটি হাঁটি পা পা করে চলে। সেই গভীর সমুদ্রের কালো পাথরের উপরে কালো পিপিলিকা আমরা দেখি নাই, কিন্তু সেটাও দেখেন কে? এই কথা বিশ্বাস হয় কি হয় না? এখনো মানুষগুলো জড়ো হচ্ছে না, মানুষগুলো সময়টাকে অকাজে ব্যয় করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, তাহলে আমাদের এক নম্বর হিসাব দিতে হবে আমাদের হায়াত সম্পর্কে। আন উমরিহি ফিমা আফনাহু, তুমি তোমার হায়াতকে কোন কাজে ব্যয় করেছো? আমার মুসলমান ভাইয়েরা, আমরা যদি আমাদের এই যে বিগত এক সপ্তাহের হিসাব কাউকে দিতে চাই, দিতে পারবো না। কারণ একটা সপ্তাহে আমি কোন সময় কি কাজ করেছি, কোন সময় কি দিয়ে খানা খেয়েছি, আর আজকে খানা খাইলে আগামীকাল এটা খোঁজ খবর থাকে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু রব্বে কারিমের কাছে গোটা
গোটা জীবনের হিসাব রব্বে কারিম যদি আমাদের কাছে চায় তাহলে কোনো উপায় থাকবে না। যদি রব্বে কারিম আমাদের উপর দয়া না করেন তাহলে আমরা কখনো তার জান্নাতে যেতে পারবো না। আল্লাহর ধরা বড় ধরা। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে দ্বিতীয় জিনিসের হিসাব, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। ও দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের যৌবনকাল কোন কাজে ক্ষয় করেছ? যৌবনকালটা তোমরা কোথায় ক্ষয় করেছ? আমার কাছে হিসাব দাও। আমার মুসলমান ভাইরা, এদিকে তো অনেক যুবক ভাইরা উপস্থিত আছেন। আপনারা রাতের অন্ধকারে দিনের আলোতে একাকী ঘরে ঘরে যা কিছু করেন না কেন সব কিছু দেখেন কে? এই যৌবনকালকে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে যদি আমরা কাটাইতে না পারি তাহলে আমরা আল্লাহ তাআলার দরবারে ধরা, আল্লাহ তাআলার কাছে পাকড়াও হব কি হব না? এই জন্য রব্ব কারিম আমাদেরকে প্রশ্ন করবেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। ও দুনিয়ার মানুষেরা, ও আমার বান্দারা, কত সুন্দর যৌবন তোমাদেরকে দিয়েছি। ওই যৌবন পাওয়ার পরে তোমরা বেগানা নারীর পিছু পিছু ছুটেছ। আসেনি এমন যুবক? আসেনি? নিজের বউ থুয়ে আরেকজনের কাছে যায়নি? এমন পরকীয়ায় বাংলা জমিনে মনে হয় না, হয়নি। অথচ পত্রিকার পাতা দেখলে এমন ঘটনা প্রতিদিনই আছে যে পরকীয়ার ফাঁদে পড়ে প্রবাসীর স্ত্রী আরেকজনের সাথে চলে গিয়েছে, বিবাহ করেছে, স্ত্রীকে ভালো লাগে না, নিজের ঘরে স্ত্রী থুয়ে আরেকজনের সাথে সময় কাটায়। এমন নরপুরুষ দুনিয়ার জমিনে আছে না নাই? আমার মুসলমান ভাইরা, ও যুবক ভাইরা, ও পর্দার অন্তরের মা বোনেরা, তোমাদের হায়াতকে আল্লাহ রব্বুল আলামিন অনেক দামি করে দিয়েছেন। এই হায়াতের ভিতরে শিশুকাল, যৌবনকাল, বার্ধক্য, এই তিনটা সময়ে আল্লাহ রব্বুল আলামিন দুইটা সময়ের অবস্থাকে শিথিল করে দিয়েছেন। শিশুকালের হিসাব আল্লাহ তাআলা নিবেন না, কারণ ওই সময় মানুষগুলো শরীয়তের তার যেই দায়ভার সেগুলো তার উপর অর্পিত হয় না। কিন্তু যৌবনকালের কথা আল্লাহ রব্বুল আলামিন বারংবার বলেছেন। হাদিসে পাকের মাঝেও আল্লাহ রাসূল বারংবার বলেছেন। আরেক হাদিসের মাঝে পাওয়া যায়, এই যুবক ভাইরা ভালো করে খেয়াল করুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের ময়দানে রব্বে কারীম তার আরশে আজিমের ছায়ার নিচে যেই 7 শ্রেণী ব্যক্তিদেরকে স্থান দিবেন, যেদিন আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, যেদিন রব্বে কারীমের আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেই আরশে আজিমের ছায়ার নিচে কয় শ্রেণীর ব্যক্তিকে স্থান দিবেন? কথা বলেন। 7 শ্রেণীর ব্যক্তিকে স্থান দিবেন। এই হাদিসের ভিতরে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দ্বিতীয়তেই যুবকদের কথা নিয়ে আসলেন। ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহি তাআলা। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই যুবক আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিমের ছায়ার নিচে স্থান পাবেন যেই যুবক তার যৌবনকালকে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতের ভিতরে কাটিয়েছে। তাহলে যৌবনকাল কার পিছে ব্যয় করতে হবে? এই কথা বলেন, সবাই কথা বলেন। আল্লাহ তাআলার যেই ইবাদত বন্দেগী করার কথা বলছেন, সেই ইবাদত বন্দেগী করে করে যৌবনকাল পার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহর রাসূল বলেন, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু। আল্লাহর রাসূল বলেন, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার জমিনে তোমরা চলতে তো অর্থের প্রয়োজন ছিল। কথা বলেন ঠিক কিনা? টাকা পয়সা, ধন দৌলতের প্রয়োজন ছিল। তোমরা ধন দৌলত অর্জন করেছো, আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ধন দৌলত দিয়েছেন। ওয়ান মালিহি, ওই ধন দৌলত সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, মিন আইনা ইকতাসাবাহু, এই ধন দৌলতগুলো তোমরা
থেকে অর্জন করেছ, কিভাবে তোমরা কামাই করেছ। কথা বলেন ঠিক কিনা? এই যে ধন দৌলতগুলো আমরা কামাই করতেছি, এটা হালাল না হারাম, বেপথে না আমরা সঠিক পথে সেগুলোকে কামাই করতেছি, খবর নেবেন কে? অতএব যদি আমরা সঠিকভাবে এর জবাব দিতে না পারি, তাহলে ধরা খাবো কি খাবো না? আমার মুসলমান ভাইয়েরা, আজকে আমরা ধন সম্পদের মোহে পড়ে এমন ভাবে আমরা দুনিয়াকে ভুলে গিয়েছি, জনগণের হক পর্যন্ত একজন মেম্বার চেয়ারম্যান আত্মসাৎ করে নেয়। কথা বলেন ঠিক কিনা? সাধারণ মানুষ তো নেয়, যেটা জনগণের জন্য বরাদ্দ, সেই বরাদ্দগুলো তারা নিজেদের মনে করে খাটের নিচে, বাড়ির নিচে নিয়ে লুকিয়ে ফেলে। কথা বলেন ঠিক কিনা? এমন চেয়ারম্যান মেম্বার মনে হয় আমাদের দেশের ভিতরে নাই, আসেনি? তাহলে তারা ক্ষমতা চায়, কিন্তু ক্ষমতা পেয়ে মানুষদেরকে যেই উপদেশ দিতে চায়, সেটা তারা কি করে না? ওয়াদা রাখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, তাহলে আপনি আমি কিভাবে ধন সম্পদ উপার্জন করতেছি, এই উপার্জনের হিসাব নেবেন কে? রব্বে কারিম। অতএব রব্বে কারিমের ভয় অন্তরে লালন করে চুরি ডাকাতি, অন্যের হক, অন্যের ক্ষেতের ধান, অন্যের ক্ষেতের গম, অন্যের মাল, অন্যের ধন সম্পদ আমাদের নিজের মনে করে ঘরে নিয়ে আসা যাবে নি। কথা বলেন যাবে নি? কারণ বান্দার হক রব্বে কারিম কখনো ক্ষমা করবেন না। রব্বে কারিম নিজের হকগুলো ক্ষমা করবেন। আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, যাকাত দেন না, কিন্তু ঈমান আনছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে কারিমের মাঝে বলে দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমের মাঝে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা হালাল খাবার খাও, ওয়া আমালু সালিহা, এবং তোমরা নেক আমল করো। আমার উপার্জন যদি হালাল হয়, তাহলে আমার খাবারটাও হালাল হবে। কথা বলেন ঠিক কিনা? অতএব আমার উপার্জন যদি হারাম হয়, তাহলে আমার খাওয়াটাও হারাম হবে। কথা বলেন ঠিক কিনা? আর যেই ব্যক্তির শরীর হারাম দ্বারা গঠিত হবে, ওই হারাম শরীর রব্বে কারিমের জান্নাতে কখনো প্রবেশ করবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারীর শরীর কখনো জান্নাতে প্রবেশ করবে না। আমার প্রিয় হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরেকটি বিষয় সম্পর্কে তোমাদেরকে প্রশ্ন করবে, সেটা হলো ওয়াফিমা আনফাকাহু। যেই ধন সম্পদগুলো উপার্জন করেছো, সেই ধন সম্পদগুলো তোমরা কোথায় ব্যয় করেছো, কোন খাতে ব্যয় করেছো, সেটার হিসাবও রব্বে কারিম তোমাদের কাছ থেকে সঠিকভাবে নেবেন। তাহলে আমরা আমাদের উপার্জনগুলো, অর্থগুলো যদি দ্বীনি কাজে ব্যয় না করি, তাহলেও ধরা খেয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 5 নম্বরে হচ্ছে ওয়ামাযা আমিলা ফীমা আলিমা। দুনিয়ার জমিনে তুমি নিজেকে অনেক পণ্ডিত মনে করতা, দুনিয়ার জমিনে নিজেকে অনেক জ্ঞানী মনে করতা। হুজুর আলোচনা করতেছে, তুমি আলোচনা শুনতে চাও নাই। হুজুর বলে, এই তুমি সৎ পথে চলতে হবে, কিন্তু ওই তুমি সৎ পথে চলো নাই, তুমি নিজেকে বড় মনে করেছো, তুমি নিজেকে জ্ঞানী মনে করেছো। এই যে তুমি জানলা, এই কি জানলা, কি পরিমাণ আমল করলা? আল্লাহর রাসূল বললেন, ওয়ামাযা আমিলা ফীমা আলিমা। তুমি যেই পরিমাণ জানলা, ওই পরিমাণ আমল করছো কিনা, যা জানছো তা মানছো কিনা। এই যে আজকে আপনারা 4টি বিষয় জানলেন, 1 নম্বর ঈমান আনতে হবে, 2 নম্বর সৎ কাজ করতে হবে, নেক আমল করতে হবে, 3 নম্বর পরস্পর
উপদেশ দিতে হবে সত্যের পথে। 4 নম্বর, ধৈর্য ধারণে পরস্পরকে উদ্বুদ্ধ করতে হবে। এই যে কথাগুলো আমরা জানলাম, শুনলাম, মানার দরকার আছে না নাই? মানার দরকার আছে। অতএব পেয়ার হাজিরিন, সময়কে নষ্ট করা যাবে না, সময়কে নষ্ট করা যাবে না। আমরা সময়কে নষ্ট করার দিকে বাংলাদেশ পুরাই পিছনে পড়ে আছি। অন্যান্য রাষ্ট্র দেখেন, তারা সময়কে মূল্যায়ন করে, তাদের টাইম টু টাইম তারা কাজ করে বিধায় তারা আজ তাদের দেশে গিয়ে আমাদের কাজ করতে হয়। তারা অনেক দুনিয়ার দিকে অনেক উচ্চ স্থানে চলে গিয়েছে, কিন্তু আজকে আমরা সময়ের মূল্য করতে পারি নাই। আমার মুসলমান ভাইয়েরা, অতএব সময়ের মূল্যায়ন করতে হবে। সময়টা হলো অনেক দামি, সময়টা অনেক দামি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি সময়ের মূল্যায়ন করো তাহলে সময়ে তোমাদেরকে জান্নাতের পথ দেখিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আমি এই কথাটা বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়ের গুরুত্ব নিয়ে বললেন, এমনকি আল্লাহ তাআলাও সময়ের গুরুত্ব নিয়ে বললেন। ইমাম জারি রহমাতুল্লাহি আলাইহি, ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, এই সূরাতুল আসরটা পড়ার পরে আমি বুঝতে পারলাম না সময় আবার কিভাবে মূল্যায়ন করতে হয়। ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি বলেন যে আমি একবার বাজারে গেলাম, বাজারে যাওয়ার পরে দেখলাম এক ব্যক্তি, সে বরফ বিক্রি করতেছে। কি বিক্রি করে? বরফ বিক্রি করে। বরফ বিক্রি করে আর বলে, ও লোক সকল, তোমরা বরফ বিক্রেতার প্রতি তোমরা একটু সহানুভূতি করো, তোমরা বরফ বিক্রেতার প্রতি তোমরা একটু অনুনয় করো, তার প্রতি দয়া করো, কারণ তার পুঁজি ফুরিয়ে যাচ্ছে, তার পুঁজি শেষ হয়ে যাচ্ছে। ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি বললেন, ওই কথা শোনার পরে আমি সূরাতুল আসরের তাফসির বুঝলাম যে মানুষের পুঁজি হচ্ছে সময়। মানুষের পুঁজি কি? সময়। বরফ বিক্রেতা তার পুঁজি নিয়ে আসছে বরফ, আর বরফটা এটা সচরাচর পড়ে থাকে না, এটা প্রত্যেকটি সেকেন্ডে সেকেন্ডে গলে যায়, পানি হয়ে শেষ হয়ে যায়। ওই বরফ বিক্রেতার পুঁজি যেহেতু বরফ, আর তার পুঁজি গলে গলে পড়ে যাচ্ছে, মানুষ যদি না কিনে তাহলে ওই তার পুঁজিটা পানি হয়ে হয়ে বিলীন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? অতএব আপনার আমার হায়াতকে যদি আমি মূল্যায়ন না করি, আমার পুঁজিকে যদি আমি মূল্যায়ন না করি, তাহলে আমি ক্ষতিগ্রস্তের ভিতরেই পড়ে থাকব, আমি কখনো সফলতা অর্জন করতে পারবো না। অতএব পেয়ারা হাজিরিন, যে আলোচনাগুলো করলাম, আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে সময়ের মূল্যায়ন করে আমাদের হায়াতকে অতিবাহিত করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।